বন্ধন নিউজ, খবরের বন্ধন। শুরু করছি আজকের খবর। শারদোৎসবের আর হাতে গোনা কয়েকদিন বাকি। সেই শারদ দেবীকে আহ্বান জানাতে প্রস্তুতি চলছে সর্বত্র। চুঁচুড়া রবীন্দ্র ভবনে চন্দ্রনগর পুলিশ কমিশনের উদ্যোগে দুর্গাপূজার সরকারি অনুদান দেওয়ার কাজের সাথে চন্দননগর, চুঁচুড়া, ভদ্রেশ্বর এলাকা থেকে উদ্ধার 76টি মোবাইল ফোন ফিরিয়ে দেওয়ার কাজও করল পুলিশ কমিশনের। দুর্গাপুজো উদ্যোক্তাদের কাছে পুজো সুন্দর করে তোলার পরামর্শ দেন প্রশাসনিক কর্তারা। পুজো মণ্ডপে ডিজে ব্যবহার না করা, রাতে প্রতিমার পাহারা দিতে স্বেচ্ছাসেবক নিয়োগ, প্রতিটি প্যান্ডেলে এমার্জেন্সি গেট রাখারও পরামর্শ দেন তারা। এদিন কয়েকটি বারোয়ারি পুজো কমিটির হাতে 85,000 টাকার চেক তুলে দেন প্রশাসনিক আধিকারিকরা। গাইড ম্যাপের উদ্বোধন হয় এদিন। জেলা সভাধিপতি রঞ্জন ধারা, জেলা শাসক মুক্তা আর্য, পুলিশ কমিশনার অমিত পি জবালগি, বিধায়ক তপন দাসগুপ্ত, বিধায়ক অসিত মজুমদার, পৌরপ্রধান অমিত দাস, বাঁশবেড়িয়া পুরসভার পৌরপ্রধান আদিত্য নিয়োগী সহ প্রশাসনিক কর্তারা এদিন অনুষ্ঠানে সামিল হন। এদিন পতাকা নেড়ে পিঙ্ক মোবাইলে উদ্বোধন করেন অতিথিরা। শুরু হলো শারদ উৎসবে মহিলা সুরক্ষা মোবাইল পরিষেবা। লোক আছেন, আমাদের পিএইচই লোক আছেন, WBSCDCL এর লোক আছেন, হেলথেরা আছেন, আরও যারা পুজো কমিটি থেকে সকলেই যারা এসছেন, প্রেসিডেন্ট, সেক্রেটারি, আরও যারা মেম্বাররা, সকলকে সর্বপ্রথম শুভেচ্ছা অভিনন্দন জানাই। আমাদের এই যে পুজো নিয়ে যে প্রস্তুতিটা, এটা অনেক আগে থেকে আরম্ভ হয়ে যায়, আপনারা সকলেই জানেন। আর যেটাকে নিয়ে অলরেডি আমাদের সাথে, যেটা পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে আপনাদের সাথে অলরেডি একটা মিটিং হয়েছিল, পারমিশন থেকে নিয়ে কীভাবে পারমিশন করবেন, কী কী রাস্তায় কী কী আপনার যদি কাগজপত্র লাগবে, সেটা আপনাদেরকে সকলকে বোঝানো হয়েছে। যার কোনো অসুবিধা থাকে তার নিয়ে আর একটা ভালো করে সুন্দর করে একটা ট্রাভেল শুটিং সেশন করা হয়েছে। তার মানেটা কি, আমরা আপনাদের সাথে সঙ্গে আছি, আপনাদের সাথেই রয়েছি, যাতে আপনার এই পুজো করতে কোনো কোথাও অসুবিধা না হয়। এটার জন্যই আমাদের আপনাদের সাথে হুগলি জেলা প্রশাসন, হুগলি জেলা পরিষদ, পৌরসভা থেকে যারা সকলেই এসছেন, কর্পোরেশন থেকে, পুলিশের পক্ষ থেকে, পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে, এইখানে হুগলি রুরাল পুলিশ নেই, বা ওদের পক্ষ থেকেও প্রত্যেকটা ব্লকে, প্রত্যেকটা সাব ডিভিশনে যেখানে যেখানে আছে, সব জায়গা মিটিং হয়েছে, সব জায়গা আপনাদের সাথে বৈঠক হয়েছে, যাতে কারো কোনো পুজো একটা খুব বৃষ্টি, জোর বৃষ্টি নিয়ে কাজটা একটু আমাদের হয়তো কিছু কিছু জায়গা ওরা কাজ করেও ছিল, সেটাও উঠে গিয়েছে। কেন কি বৃষ্টিটা আর একবার হলো, নামলো, আর একবার কিছু দিনের সাথে থেমেছিল, আর একবার বৃষ্টি হওয়াতে, তাহলে আমরা চেষ্টা করছি আমাদের যেইখানে যেইখানে আমাদের সবগুলো যে রাস্তাগুলো আছে, সেটা যত দ্রুতভাবে আমরা এই পুজোর আগে আপনাদের রাস্তাগুলো আমাদের যেইখানে রয়েছে, পৌরসভা হোক, জেলা পরিষদের হোক, PWD হোক, সকলেই মিলে এটা আমরা রাস্তার আপনাদের, যাতে মানুষের কোনো বেরোয়। তপন দাসগুপ্ত বলল যে সব কিছু ঠিকঠাক যাতে থাকে, কিন্তু প্রশাসনেও দেখি ডিজে নিয়ে বেরোচ্ছেন। ভাবুন, একটা ডিজের আওয়াজ আমাদের সমাজের যারা বয়স্ক মানুষ, আমাদেরই তো বুকের মধ্যে লাগে। অতএব এটা পুজো কমিটিগুলো বর্জন করার জন্য অনুরোধ করবো আপনাদের। আর একটা কথা, যে যেখানকার পুজো, আপনাদের ভলেন্টিয়ার লিস্ট 30 তারিখের মধ্যে প্রতিটা IC/OC-কে দিয়ে দিন, এবং যে ভলেন্টিয়ারদের দেবেন তারা যাতে সত্যিকারের ভলেন্টিয়ারই করে। এবং আপনারা জানেন যে আজকে যে একটু আহত হয়েছিলাম, আমার সিকিউরিটি ড্রাইভার আহত হয়েছিলেন, এবং আমার দুটো কান পর্দা ফেটে গেছিল। তো প্রায় 6 মাস লাগলো। লিভারের মতো কানের যে পর্দা আছে নিজেই ঠিক হয়ে যায়, একটু সময় লাগে, নিজেই ঠিক হয়ে যায়। কিন্তু আমি খুব জোরে কথা বলে আমি শুনতে পারি না। আর যদি কেউ 3-4 জন একসঙ্গে কথা বলে আমি কনফিউজ হয়ে যাই, আমি কিছু শুনতে পারি না। সে অবস্থা আমাদের আছে। এর থেকে মারাত্মক হয় এই ডিজে শুনলে। বম ব্লাস্ট একবারই হয়। ডিজের শব্দ যে আছে, আমরা যে হিয়ারিং ক্যাপাসিটি আছে 20 ডেসিবেল থেকে 120, ওর থেকে বেশি শব্দ থাকে। আপনি যদি সবসময় সে ডিজের সাউন্ড শুনতে থাকেন, তাহলে কানের অবস্থা কী হবে আপনি ভেবে দেখুন। সেই রকম আপনার সবাই যারা ইয়াং আছেন, আপনার ইয়ারফোন ইউজ করে, ইয়ারফোন কিন্তু হাই ভলিউমে শুনলে কিন্তু সেই এফেক্টটাই থাকে যে বম ব্লাস্টে থাকে। আমি নিজে ভুক্তভোগী আছি। আপনার 2-3 জন কথা বলে আমি কিছু শুনতে পারি না, খুব আস্তে করে কথা বলে আমি কথা শুনতে পারি না। যারা আপনি ইয়ার টেস্ট করতে যান যদি, তো আপনার 20 থেকে 120 দেখায়, আমার কানটা হিয়ারিং শুরু হয়ে যায় 60 থেকে 70 থেকে শুরু হয়ে যায়। 20 থেকে 60 আমি শুনতেই পারি না।
তো সে অবস্থা আপনার না হয় একটাই রিকোয়েস্ট আছে, আপনি ডিজে বাজাবেন না। আর যারা বাজায় ওদেরকে রিকোয়েস্ট করুন যে রাত্রিবেলা আপনি ডিজে এটা করবেন না, অনেক ক্ষতি হয়। এবং বয়স্ক লোক থাকে, পাড়ায় বয়স্ক লোকেরা থাকে, বাচ্চার পরীক্ষা থাকে, যারা 10th-এ পড়ছে বা 12th-এ পড়ছে ওরাও ডিস্টার্ব হয়ে যায়। আপনারা আনন্দ করুন, মিউজিক লাগাবেন, সব কিছু করা উচিত, কিন্তু খুব জোরে বাজালে সামাজিক যদি ক্ষতি হয় সেই জিনিস করা উচিত না। তো আরেকটা কথা হলো, এখানে আজ বেশি কথা বলবো না, বা কথা কোনো ল অ্যান্ড অর্ডার হলো তখন আপনারা পুলিশকে দেখতে পান, কিন্তু পুজোয় এমন একটা সময় যখন আপনারা উৎসব করেন তখন পুলিশ আপনার কাছে থাকে। আমরা এটা গর্বিত মনে করি কি এ সময় আপনার কাছে থেকে আমরা ডিউটি দিই। আমার পুজো এই আপনার সেবা মাধ্যমে আমার হয়ে যায়। এটা আমি যে 2 বছর থেকে হুগলিতে আছি, আমি দেখেছি ও চুচুড়ো বলুন, চন্দননগর বলুন, শ্রীরামপুর, উত্তরপাড়া, আমি প্রত্যেক শহরের একটা ক্যারেক্টার আলাদা, কিন্তু আমি এটা মনে করি এখানে পুলিশ আমি কোনোদিন আমাকে জোর করতে হয়নি। এত ভদ্রলোক এখানে, সবাই কিন্তু আইন মেনে চলে, কারো কত জোরে কথা বলতে হয় না। লোকরা বলে কি পুলিশ আমাদের মধ্যে কিছু ভদ্র পুলিশ আছে, আমরা দেখেছি এখানকার মানুষ আমাদের থেকে বেশি ভদ্র আছে। তো আমি এটা আমার বিশ্বাস আছে এবারও কিন্তু পুজো খুব সুন্দরভাবে হবে, চেক বিলি হবে এখান থেকে, আনুষ্ঠানিকভাবে আমরা কিছু লোককে চেক দেবো, বাদ বাকিদেরকে এখান থেকে অথবা। আমি একটা কথা খুব গর্বের সঙ্গে বলি, এই রাজ্যে অনেক জেলাতেই গন্ডগোল দেখি। এরপরে আমাদের কালী পুজো আছে, তারপরে কার্তিক পুজো আমার বিধানসভায় আছে, আদিত্য এখানে আছে, তাদের সঙ্গে আমার কথা হয়েছে অনেক ব্যাপারে। তারপরে জগদ্ধাত্রী পুজো ফেমাস, সারা ইন্ডিয়াতে ফেমাস জগদ্ধাত্রী পুজো। তা এতগুলো পুজো হয় কিন্তু কমিটিগুলো এত ভালো কাজ করে, তাদের দায়িত্বের দিকে তারা পিছপা না, তার জন্য আমি সমস্ত কমিটিকে আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। সত্যি তা আজকে আমাদের কবি নজরুল ইসলামের ভাষায় বলতেই হয়, যে সমস্ত আমরা অতিথিদের পেয়েছি তাদের প্রত্যেককে আমরা ধন্যবাদ জানাবো। গ্রিন উইনার্স আপনারা দেখতে পাচ্ছেন, এই সাইকেলের মধ্য দিয়ে আপনার সঠিক জায়গায় পৌঁছে যাবে, সঠিক সুরক্ষিত রাখার জন্য আমাদের সমাজের নারীদের দেখতে পাচ্ছেন। পিং মোবাইল তারা প্রস্তুত আছে। সরকারি অনুদান দেওয়ার কথা আছে, আজকে আনুষ্ঠানিকভাবে আমরা এখানে দিলাম। আর এছাড়া ওদেরকে একটা পারমিশন কীভাবে নেওয়া যায় এবং কী কী প্রিকশন নেওয়া যাবে নিরাপত্তার দিক থেকে, সে সমস্ত আলোচনা এখানে হবে। তাছাড়া আমরা কিছু মোবাইলগুলো যে যারা হারিয়েছিল বা চুরি হয়েছিল ওটা উদ্ধার করে আমরা বহুলোক এখান থেকে আমরা এখনই এরকমই একটা অনুষ্ঠান করে ওখানে পুজো কমিটিগুলোকে চেক দিয়েছি এবং মোবাইল ফেরত দেওয়া হয়েছে। শ্রীরামপুর উৎসাহ হয়েছে, তো এটা লাস্ট হয় চুচুড়া ভদ্রেশ্বর চন্দ্রনগরে আমরা। এছাড়া মহিলা সুরক্ষার জন্য আমরা আজকে পিঙ্ক মোবাইল এখানে আমাদের সঙ্গে আছেন জেলা শাসক মহাশয়, আছেন এমএলএ চুচুড়া, এমএলএ চট্টগ্রাম, চেয়ারম্যান চুচুড়া, বাঁশবেড়িয়া, চাপদান। আমাদেরও মনোবল খুব ভালো বেড়েছে। আমরা এরকম সবাই মিলে একটা টিম হিসাবে এখানে কাজ করছি। মহিলার নিরাপত্তা এটা খুব বড়ো বিষয় হয়ে দাঁড়িয়ে আছে। আমরা উইনার্স টিম আমাদের করা আছে, যেখানে স্কুটি নিয়ে যে এলাকাগুলো স্পেশালি যে শহরাঞ্চল এলাকায় এরা স্কুটি নিয়ে কিন্তু টহল দেবে। এছাড়া যে মহিলা বিরুদ্ধে যদি কোনো ক্রাইম ঘটে, কোনো দুর্ঘটনা ঘটে, সে সমস্ত উমেন পুলিশ স্টেশনে একটা তদন্ত হবে। পশ্চিমবঙ্গ সরকার থেকে প্রত্যেক জেলায় কিন্তু উমেন পুলিশ স্টেশন হয়েছে। সিপিসিতে 2টো পুলিশ স্টেশন আছে, উমেন পুলিশ স্টেশন, একটা শ্রীরামপুরে আছে, একটা চুচুড়োতে আছে। এছাড়া আমরা একটা অপরাজিতা টাস্কফোর্স করেছি, যত নিরাপত্তা সম্বন্ধিত যে কাজ করার আছে, যে পরিষেবা দেওয়ার ব্যাপার আছে, এই টাস্কফোর্স মাধ্যমে হবে। তার একটা অংশ হচ্ছে এটা পিঙ্ক মোবাইল, যেখানে স্কুটি নিয়ে যাওয়ার সম্ভাবনা, যেমন গ্রামাঞ্চলে, পঞ্চায়েত এলাকায় এবং দূর এলাকা, যে রিমোট এলাকায় আমরা পিঙ্ক মোবাইলগুলো সে কভার করব। এছাড়া নারী শক্তি অ্যাপ আমরা শুরু করেছি,
যারা পশ্চিমবঙ্গের সরকারি যারা অধীনে যারা মহিলারা কাজ করে ওদেরকে এই অ্যাপ দেওয়া হচ্ছে। যদি আমাদের যেটা আছে আমাদের ওখানে একটু উঁচু ধরো। তার সাথে আমাদের এখন আমরা যদি আমাদের বন্ধ হয়েছিল তার জন্য আমরা রেজিস্ট্রেশন কাজে থেকে আমরা নিয়ে নিয়েছি। এর মাঝে আমাদের যেটা পিএইচি দপ্তর আছে আর পেমেন্ট দপ্তর থেকে আমরা ক্যাম্পে উঠে অনেক জোর দেওয়া হচ্ছে রেজিস্ট্রেশন অলরেডি স্টার্ট হয়ে গেছে। তার সাথেই আমাদের যারা আছে তারাও কিন্তু প্রদান করেছে, তাদের ক্যাম্পগুলো প্রত্যেকটা জায়গাতেই চলছে। এর সাথে আমাদের যতগুলি যে ফোনগুলো আছে তাদের প্রত্যেকটা যেহেতু জলগুলো দিয়েছিল প্রত্যেকটাই ডিসইনফেকশন করা হচ্ছে। তাতে আমাদের বাজার স্কুল আইসিডি সেন্টার এটাকে একদম প্রায়োরিটি বেসিসে করি আমাদের চলছে। জানেন এখন আমাদের প্রায় আমাদের যে নামাঙ্গন চালুপাড়া মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। আজ থেকে 7 বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার। হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ। আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি। জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন। কী করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস। দেখি ওটার মধ্যে কি আছে বা পাড়ার বড় দাদারা করছে, আমিও একটুখানি করি, ফিলিংসটা কি সেটা দেখতে যাই। এবং একটা সার্টেন টাইমের পর কি হয় সেটা ফ্রিকোয়েন্সিটা তখন অনেক বেশি থাকে, গ্যাপ থাকে যখন শুরু করে। পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর, তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে, কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায়। তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম, আমার জীবনের সার্বিক উন্নতি হলো, বা আমার যেসব এম বা আমি জীবনে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম, তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো। তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও 5 জন আমার দ্বারা উপকৃত হয়। এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে, অথচ তার কাছে রাস্তা থাকে না, তখন এই একটা WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিওর বার করেছে। গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক, মাইক্রো ওভেন, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়সিল। পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস, যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে, সারা বিশ্বে নজির গড়েছে বড়সিল। দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বড়সিল। রাজস্থানের বড়সিল কারখানায় 1200 মহিলার কর্মসংস্থান হয়েছে। প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ। তারা বড়সিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে। দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ। কর্মসংস্থানের এই বেনজির দৃষ্টান্তের জন্য বড়সিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী। At Borosil, our products touch our customers' lives in many ways. Our philosophy is simple: understand the evolving needs of our customers and deliver solutions to meet them.
We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borosil. Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit. সালের অলিম্পিককে পাখির চোখ করে প্রস্তুতি নিচ্ছে ধরমপুরের রাইফেল ক্লাবের শুটাররা। আন্তর্জাতিক মানের রাইফেল প্রশিক্ষণ কেন্দ্র ধরমপুরের রাইফেল ক্লাব 10 মিটার থেকে 25 মিটার সব ধরনের রাইফেল শুটিংয়ের প্রশিক্ষণ দেওয়া হয় এখানে। অতীতে স্বনামধন্য রাইফেল শুটার শ্যামল দাস এই ক্লাবের কোচ ও কর্ণধার। দেশের তরুণ প্রজন্মকে ভবিষ্যতের শুটার তৈরি করার কারিগর ধরমপুর রাইফেল ক্লাব। আমি শুটিং করতাম, শুটিংয়ে 90-তে সিভিলিয়ানে ইন্ডিয়া রেকর্ড করে চাকরি পেয়েছিলাম ইস্টার্ন রেল। সেই থেকেই আমার ইচ্ছা ছিল একটা শুটিং রেঞ্জ করব এবং ভালো শুটার তৈরি করব। আমার টার্গেট 2028 সালে অলিম্পিকে যদি ধরমপুর রাইফেল ক্লাব থেকে কেউ যেতে পারে, তার জন্য আমি সুইমিং পুল করেছি, জিম করেছি, যোগার সেকশন আছে, আর 25 মিটার পিস্তলও আছে ইনডোর, যেটা ভারতবর্ষে কারোর কাছে নেই। এত কিছু করেছি নিজের চেষ্টায়। আমাদের 30 জন শুটার শুট করে এখানে। আমার টার্গেট আরও উন্নত করা, ইলেকট্রনিক্স টার্গেট, যেটা 25 মিটারে ইচ্ছা আছে লাগানো, 50 মিটারের ইলেকট্রনিক্স টার্গেট লাগানো। এখানে 7টা লেন আছে ইলেকট্রনিক্স, একদম ইন্টারন্যাশনাল।
আরও ইচ্ছা আছে 6টা লাগানো, যদি সংস্থান হয় তাহলে করব।